গুড মর্নিং। সকাল হয়ে গেছে, উঠে পড়েছি। আর এখানে জোয়ান আর জিরে দিয়ে সকালবেলা একটু জল প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করছি, সাথে কিছুটা লেবুর রস অ্যাড করলাম। সবকিছু রেডি করছি, মা টিফিনটা করছে। না হলে যদি স্কুল না হয় তাহলে আমি স্কুল থেকে আসতেই খেলাম। হ্যাঁ, কিন্তু এইটাতে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আমার যেতে ইচ্ছা হচ্ছে না, কারণ কোথায় স্কুলে কি আমার স্কুলে যেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু তাও আমায় যেতে হবে। এইটাই কনফিউশন কি আজকে ইন্ডাকশন হবে, কারণ আগের দিন আমার অ্যাপ্লিকেশন হয়েছিল। আর এটাই কনফিউজিং যে আজকে স্কুল হবে না হবে না। এটা যদি না হয় তাহলেই ভালো, তাহলে আমি আরেকদিন ধরে প্রিপেয়ার করে নেব আর কালকে আমি স্কুল যেতে পারবো। কিন্তু কালকে রাত্রে তুই সবকিছু গুছিয়ে শুয়েছিস, বলবি তো এগুলো। কালকে রাত্রে আমি সবকিছু গুছিয়ে এসেছি। আর কাজুকে কি বলেছিস? কাজুকে বলেছি সারা রাত ধরে যে কাজুকে যেন স্কুল না হয়, আজকে যেন স্কুল না হয়। কাজুকে বলেছি আর সরস্বতী ঠাকুরকে বলেছি। শুধু ফ্রুট দেবো তোকে, ঠিক আছে? যদি স্কুল হয় তাও খাবে, যদি স্কুল না হয় তাও খাবে। আর একজন ঘুম থেকে উঠে পড়েছে, জাস্ট ঘুম থেকে। কিছু বলার আছে তোমার? ভালো হচ্ছে? সত্যি বলছি? অনেক ভালো হয়েছে বাবু। না, আমি তোর জন্য করে দেবো, খা। গুড্ডুর ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমরা এখন স্কুলের দিকে রওনা হয়ে গেছি। আজকে স্কুলে আসলে আমাদের ডেকেছে যে স্কুলটাকে ঘুরিয়ে দেখাবে, আর ওদের কিছু ফর্ম আছে যেগুলো ফিল আপ করতে হবে আমাদের। তো ভেবেছি হয়তো স্কুল আজকে ওরা হয়তো ডেকেও নিতে পারে স্কুলের জন্য। তার জন্য গুড্ডুর সঙ্গে একটু জল আর একটু টিফিন দিয়ে দিলাম। টিফিনে একটু ব্রেড আর তার সাথে পিনাট বাটার দিয়েছি, কারণ নাটেলা ছিল না, তার কারণে পিনাট বাটার দিলাম। আর সঙ্গে জল দিয়ে দিয়েছি আর কিছু ফ্রুট কেটে দিয়ে দিয়েছি, মানে অ্যাপেল দিলাম আর বানানা দিয়েছি। এই দুটো জিনিস দিয়েছি কারণ যদি স্কুলে ওরা ডেকে নেয় যে আজকে স্কুল করে ফেলো, সেই মতো তাহলে ও মানে লাঞ্চটা খেয়ে নিতে পারবে। তো দেখতে দেখতে স্কুলের কাছে চলেই এসেছি আমরা। ওয়েদার আজকে অনেক ভালো আছে, তা যেটা বলছিলাম আমি। আর যদি আজকে স্কুল না হয় তাহলে গুড্ডুকে ফ্রুট গুলো দিয়ে দেবো আর আমি ব্রেডটা খেয়ে নেব, কেননা আমি সকাল থেকে এখনো কিছু খাইনি। আর আমাদের একদম বাড়ির সামনেই কিন্তু স্কুলটা, বেশি দূর না, 5 মিনিট ওয়াক ডিস্টেন্সে স্কুলটা। বেশ দেখতে দেখতে যেতে বাড়ি ঘরগুলো, গাছপালাগুলো ভালো লাগে। আর গাছের পাতাগুলো যখন চলে আসবে তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে। গুড্ডুদের আজকে স্কুল হলো না, তাই বাড়ির দিকে ফিরে যাচ্ছি। স্কুলে বললো ড্রেস কিনতে হবে স্কুলের, তো ওটা অনলাইনে অর্ডার দিলে হয়ে যাবে, স্কুল থেকে দিয়ে দেবে। আর সোমবার থেকে কিন্তু গুড্ডুকে স্কুলে আসতে হবে।
আমরা যাচ্ছি আজকে এখন আমার মার বাড়িতে, মানে হঠাৎ করেই ডিসাইড হয়েছে যে আমরা যাব। মানে অনেকদিন থেকেই যাবো যাবো করছিলাম, কারণ ওদের যেহেতু এখন উইন্টার ভ্যাকেশন চলছে, তো ওদেরকে ভেবেছিলাম যে ঘুরিয়ে নিয়ে আসবো, 1-2 দিনের জন্য যাব। তো আজকে মামামের ডান্স ক্লাসটা মানে আজকে হচ্ছে না, তো সেই জন্য হঠাৎ করে ডিসাইড করলাম যে আজকে যাব। তো মানে এমনিতেও আমি প্রত্যেক বছর এই টাইমটাতে মানে শীতকালে আমি গ্রামের বাড়িতে যাই, কারণ এই সময়টা আমার খুব ভালো লাগে, মানে পুরো সর্ষে খেতে হয়ে থাকে, প্রচুর সবজি, মানে এই সময়টা আমার ভীষণ ভালো লাগে যেতে। তো এই সময়টা অন্য সময় বছরে যাই না যাই, এই সময়টাতে আমি প্রত্যেক বছরই যাই। তো চলো দেখি। চলো পৌঁছে গেছি, পৌঁছে গেছি মানে একটু আগেই পৌঁছে গেছি। তো যাই হোক, মা এই যে ডালপুরি বানাচ্ছে, মা আর কাকিমা। তো আমার মা মানে ডালপুরিটা খুব সুন্দর বানায়, মানে আমি এই আজকে যাবো বলে বাবু মামা বলেছিল মা দিদুনকে সারপ্রাইজ দেবো, দিদুনকে বলবে না। কিন্তু মানে যদি মাকে বলতাম না বলতাম, যদি সারপ্রাইজ দিতাম তাহলে হয়তো মানে এই ডালপুরিটা খাওয়া হতো না। তো সেটা ভেবেই আমি বললাম যে একদমই না, আমি দিদুনকে বলবো। বলছে তাহলে দিদুনকে বলো যেন কাউকে না বলে। তো আমরা হচ্ছে গিয়ে মানে দিদুনকে বলবে আমরা গিয়ে সবাইকে সারপ্রাইজ দেবো, দিদুন যেন। এই যে এই দুষ্টুটার জন্য যে কারণে আমাদের আসা, এই দুষ্টুটার সাথে দেখা করার জন্যই আমরা এসেছি। অনেক মানে 2-3 বছর পর ওকে আমরা দেখছি। তো এই দুষ্টুটার জন্যই আমাদের আসা। এত দুষ্টু, এত দুষ্টু, সব সময় ছুটোছুটি করে চলেছে। স্কুল থেকে বাড়িতে চলে আসার পর আজকে দুপুরের লাঞ্চে আমি বানাচ্ছি কই মাছের ঝাল। আর এখানে আমি 7 পিস মতো কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। আসলে এখানে বাংলাদেশি যে দোকানগুলো আছে বা পাকিস্তানি যে দোকানগুলো আছে, সেই সব দোকানে কিন্তু মাছ বাংলাদেশ থেকে এখানে আসে। তো এসে থেকে যেমন আমাদের প্রত্যেক দিনে প্রায় পেঁয়াজ আদা রসুনের ঝাল বানানো হচ্ছে, ঝাল বা ঝোল সব কিছুই বানানো হচ্ছে, সেই মতো আজকে ভাবলাম কই মাছটা আমি আর পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল করব না। আজকে কই মাছের আমি সর্ষে বাটা দিয়ে একটা ঝাল মতো রান্না করব, গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে। তার জন্য সবার আগেই লাল লাল করে কই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে পেস্টটা বানিয়ে নেওয়ার জন্য আমি আগেই একটু পোস্ত নিয়ে নিলাম, কারণ সর্ষেটা কিন্তু কালো সর্ষেটা কিন্তু একটু তেতো হতে পারে, তার জন্য পোস্তটা দিলে সেটা আর বোঝা যায় না। যাই হোক, আমি তার সাথে কাঁচা লঙ্কা, কালো সর্ষে আর সাদা সর্ষে ব্যবহার করছি এই পেস্টটা বানানোর জন্য। এখানে তোমরা যদি 4 পিস মাছ নাও, 4 পিস মাছের জন্য আমি বানাবো 3 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে তোমরা ব্যবহার করবে। আর পরিমাণ মতো যে যেমন ঝাল খাও, লবণ খাও, মানে নুন খাও, সেই রকম তোমরা ব্যবহার করতে পারো ঝালটা। তো আমি আবার এখানে কাঁচা লঙ্কা তেলের ওপর দিয়ে দিলাম, তারপর পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর পেস্টটা ফুটে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর আবারও এটা মাছটা ভালো করে ফুটে গেলে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। তবে তোমরা যদি এই মাছটা একটু টক টক ভাবে খেতে চাও, তো এর মধ্যে আগে থেকেই তেলের ওপর ভেজে রাখা কারি পাতা গুঁড়িয়ে দিতে পারো। আর হয়ে গেলে মানে মাছটা একদম সর্বশেষে তোমরা টক দই ভালো করে ফেটিয়ে মাছের ওপর থেকে দিয়ে দিতে পারো, কিন্তু কখনোই টক দই দেওয়ার পরে মাছটাকে আর ফুটাবে না।
দুপুরে লাঞ্চের পর ভিডিওটাকে আর কন্টিনিউ করিনি, একদম সন্ধ্যের সময় ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে ফ্রাইডে নাইট, তো আজকে এখানে পুরো ঝকমকে ওয়েদার হয়ে থাকবে, মানে প্রত্যেকটা জায়গায় লাইট তো এখানে থাকে, খুব সাজানো গোছানো শহরটা। যাই হোক, দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে বসার জায়গা বানানো আছে। তো আমরা যেমন আমি আর বর দুজনে মিলে বিকেল বেলা একটুখানি বেরোই, হাঁটতে বেরোই। তো সেই মতো আজকেও বেরিয়েছি। আর বেরোনোর পর এখানে এই ফ্রাইডে নাইট, স্যাটারডে নাইট, এই দুটো নাইট কিন্তু গ্রাম থেকে প্রত্যেকটা লোকও কিন্তু এই শহরে আসে পার্টি করার জন্য। পার্টি করে রাত্রির 12টা 1টা এরকম সময় ওরা বাড়ি ফিরে যায়। সেই মতো আজকেও দেখতে পাবে অনেক অসংখ্য মানুষজন আজকে এখানে এসেছে। আর এই জায়গাগুলো কিভাবে সাজানো গোছানো আছে, কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এরা সব জায়গাটাকে মেনটেন করে রাখে, সাজিয়ে রাখে, দেখতে এত ভালো লাগে না, চোখটা যেন মানে আরাম অনুভব করে এরকম ব্যাপারটা আমার। তো ওই জন্যই, ওই কারণেই আমরা যখন কলকাতাতে থাকি বা আমাদের বাড়িতে থাকি, এই কারণেই কিন্তু আমার একটু ইরিটেট হয়, মানে ইরিটেশন ফিল হয় যে সব কিছুই ঠিক আছে, সব কিছু এভরিথিং ওকে, বাট যদি জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মানুষজন একটু সচেতন হতো, তাহলে হয়তো অনেকটা ভালো হতো। হ্যাঁ, ও ম্যাক্স আর সুজি আছে না, সুজি আর সিম, চার একদিন সুজি রুটি আর একদিন সিমুই রুটি। আর এই 1 2 3 4 হাঁটা যেদিকে এদিকে শুবি 7 8 9 10। কদিন থাকবে ওকে জিজ্ঞাসা করো। সানা তুই ক বছরের বল ওকে। কথা বলতে তুমি বলতে হয়। হ্যাঁ ঠিক আছে। ও কতদিন থাকবে এখানে জিজ্ঞাসা করো। আরে তো বাবু কত বছরের জিজ্ঞাসা কর। জিজ্ঞাসা করে দেখো কতদিন থাকবে, কেমন বলে। 15 মানে কত? বাবু তুমি কতদিন থাকবে? 15 বাবু তুমি কতদিন থাকবে? 15 মানে তুমি কতদিন থাকবে? কতদিন থাকবে গো? তুমি কতদিন থাকবে? 15 মানে রে একে 15 দিন থাকবে, 15 দিন থাকবে। 14 মানে সব ভুলে তুমি ভুলে। বাবু কি কালকে বাড়ি যাবে? তুমি আমাদের সঙ্গে চলে যাবে? তা তোমাকে বাড়িতে নামিয়ে দেবো। কদিন থাকবে বলো? তুমি কতদিন থাকবে? আচ্ছা ঠিক আছে। কালকে তাহলে পরের দিন যাবে? ঠিক আছে, তাহলে পরের দিনই যাবো, তোমাকে নিয়ে যাবো, একদম চলে যাবো, ঠিক আছে? না না, কালকে যাবো না, তাহলে আমি তাহলে পরের দিনই যাবো, তোমাকে নিয়ে যাবো একেবারে, ঠিক আছে? হুম, হ্যাঁ, তুই কোথায়, তুই থাকছিস না তো, তুই থাকতে বলছিস না তো আমাদের। মাস ওই 1 মাস ছুটি, তাহলে 1 মাস থাকো। 1 মাস কত দিনে? 2 দিনে 1 মাস? বলো ঠিক করে। এ মা 30 দিনে। 30 কত দিনে? দেখো এখানে সব ভুলে গেছে। হ্যাঁ না না বাবু, তুই আমার সঙ্গে শুবি, চ চ চ চ। না না এবার আমাদের মাঝে আছে, পরে যাবে কি মানে আবার উল্টো পাল্টা কথা বলে না, মেরে দেবো। উল্টো পাল্টা কথা বলছে। এই যে নাগরদোলনাটা দেখছো, এই দোলনাটার সামনে আসার আমার অনেক দিন ইচ্ছা ছিল, মানে আমাদের এখানে হাই স্ট্রিটে। আর এখানে আসার অনেক দিন ইচ্ছা ছিল, কারণ আমি যখন আমার বরের ল্যাপটপ নিতে এসেছিলাম ফার্স্ট ডেতে আমরা, তো এই লাইটটাকে দেখতে পেয়েছিলাম। আর এখানে ভাবছিলাম যে এখানে হয়তো বিশাল বড় মেলা হচ্ছে, কিন্তু সেরকম কিছুই না, এখানে কিন্তু একটা নাগরদোলনার শেপে কিছু একটা করে রেখেছে আর লাইট দেওয়া আছে, বা সেইটুকু।
এখন আছে এখানে টিকিট কাউন্টার কোথায় বন্ধ? লোক আছে তো বন্ধ না চাপলেই দেবে মানে টিকিট কাটলেই ওরা চড়তে দেবে এরকম দেয়। এখন গাছটাকে দেখো শুধু কেমন লাগছে, ভূতের মতো লাগছে না? সেই ভূতের সিনেমাগুলো হয় যেমন গাছগুলো, ঠিক তেমন গাছটা। তো হাঁটতে হাঁটতেই মনে হলো যে মেয়েগুলোকে সেভাবে কিন্তু বাইরের কোনো জাঙ্ক ফুড আমরা খাওয়াই না। তো ফ্রাইডে নাইটটা চেষ্টা করি একটু যদি বাইরের খাওয়া যায়, তার কারণে এখান থেকে পিৎজা মানে চিকেন পিৎজা কিনে নিচ্ছি। আমি তো চিকেন খাই না, তো পিৎজাটা সাইড করে আমি একটুখানি খাবো। তার সাথে ফ্রাইজ নিয়ে নিচ্ছি। এই ফ্রাইজ কিন্তু বাড়িতে থাকলে যখন তখন লোকজন এলে ফ্রাইজ তার সাথে কফি এগুলো করে দেওয়া যায়। তো তার কারণে একটা বড় প্যাকেট ফ্রাইজ নিয়ে নেব। আর তার সাথে আজকে প্ল্যান আছে যে একটু ওয়াইন খাওয়ার। তো দেখা যাক কি নিই আমরা এখান থেকে। আজকে দেখো বিয়ার, ওয়াইন, নিউটেলা, চিজ আর এভরিথিং নিয়ে নিলাম। আর এখানে দেখো ইস্টারের জন্য চকলেট বসানো আছে। এগুলো কত সুন্দরভাবে র্যাপ করা আছে, র্যাপিড টাইপ লুক দেয়া হয়েছে, এত সুন্দর লাগে দেখতে। আর এই বিল্ডিংটা না আমাদের এই লিডসের সব থেকে উঁচু বিল্ডিং। তো এটা আমরা আমাদের ঘরে বসেও দেখতে পাই, তোমাদের একদিন দেখাবো। তো এই বিল্ডিংটার পাশে চলে এসেছি। আর এইখানে আজকে কোনো ব্রিটিশ সিঙ্গার আসার কথা আছে হয়তো, তার কারণে আজকে পুরো লেট সিটির যত পিপল আছে সব এখানে এসে হাজির হয়ে গেছে। তো আমরা তো এখন বাড়ির দিকে যাব, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, মেয়েগুলো একাই আছে। বাড়ির দিকে এখন আমরা রওনা হয়ে যাব। আর বাড়ির দিকে যাওয়ার পথে এখানে হঠাৎ করে দেখলাম একটা বাঙালি রেস্টুরেন্ট, দেখে বেশ ভালো লেগেছিল। বাঙালি খাওয়া যাবে, কোনো অকেশন অনুযায়ী আমরা বাঙালি খাবার খেতে আসতে পারবো। এই বাসটাকে দেখালাম, একটা অদ্ভুত প্রিন্ট করেছে বাসটার উপরে, তো যেটা দেখতে ভালো লাগছিল। আর আমরা এখন চলে এসেছি বাড়িতে। টাটা বাই বাই। যাই হোক, আমরা এসেই যে দেখো আমাকে ওয়াইনটা কিন্তু দেয়নি, কারণ 25 বছরের নিচে মানুষকে ওয়াইন দেয়া নিষিদ্ধ এখানে। তো আমাকে দেখে ওদের মনে হয়েছে 25 বছরেরও কম, আমার 18-20 বছর বয়স সেরকম ওদের মনে হয়েছে। আর আমাদের কাছে আইডেন্টিটি ছিল না, তার কারণে আমরা আইডেন্টি প্রুফ দেখাতে পারিনি। তো ওয়াইন আর বিয়ার দুটোই নিয়ে নিয়েছে। আমি আজকে খুব আপসেট, তো তার কারণে আজকে কিছুই খাওয়া হলো না। এই যে আমরা যে আজকে এটা এনেছি, মানে পিৎজাটা এনেছি, পিৎজা আর ফ্রাইজ দিয়ে আজকে নাইটটা কাজ চালাবো। সবার আগে ওভেনে পিৎজাটা দিয়ে দিই। আর মেয়েগুলো অনেকক্ষণ একা ছিল বাড়িতে, অনেক বোর ফিল করছিল। তো আজকের প্ল্যানে আছে আজকে নাইটটা একটু ভূতের সিনেমা দেখবো, মানে ভূতের মুভি দেখতে আমার ভীষণ ভালো লাগে। একসাথে শোবো, ভূতের মুভি দেখবো। তার আগে আমরা ডিনারটা কমপ্লিট করে নিই, এগুলো দিয়ে আজকে ডিনার কমপ্লিট করে নেব। তো এই যে আমাদের পিৎজা আর ফ্রাইস খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো। দেখতে থাকো, সঙ্গে থেকো, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের মানে আমার আর বনির এই একসাথে বানানো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করো।
কমেন্টের আশায় থাকবো আমরা। বললাম এই রাষ্ট্রের জন্য আমরা পৃথিবীতে সবচেয়ে ভয়ানক মুভি দেখতে দেখতে এটা খাবো।